শুভ সময়, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপের মাধ্যমে আপনি 195 প্লাস ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবেন। এখন অবধি যারা ইতিপূর্বেই বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল অ্যাপ, সেটা হতে পারে হারমোনি, পিয়ানো অ্যাপ ডাউনলোড করেছেন, বাজানোর চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি 195টা আলাদা ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারবেন। আপনাকে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। অ্যাপটির সম্পূর্ণ সেটআপ আপনাকে শিখতে হবে, তাহলে আপনি সমস্ত ইনস্ট্রুমেন্ট ভালোভাবে বাজাতে পারবেন। কিভাবে সেটআপটি সম্পূর্ণ করবেন সেটা জানতে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। অ্যাপটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তবে সেটআপটি কিভাবে করতে হবে সেটা এই ভিডিওটি থেকে শিখতে হবে। তো চলুন অ্যাপ ওপেন করি। ল্যান্ডস্কেপ। ওকে, যখনই আপনি অ্যাপটা ওপেন করবেন, আপনার ফোনটা সাথে সাথে ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে। আপনি প্রথমত ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরবেন, তারপর আপনি স্ক্রল করবেন বা সোয়াইপ করবেন। যখন আপনি সোয়াইপ করবেন তখন আপনি প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে পিয়ানো সেটিং। এখান থেকে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে যদিও বলা হচ্ছে পিয়ানো সেটিং, তবে এখানে অনেক কিছু আছে। তো আমরা স্ক্রল করি, ওপেন পিয়ানো সেটিংস, ওপেন পিয়ানো সেটিং, এখানে ক্লিক করছি। 50%। ওকে, এরপর যখন আপনারা স্ক্রল করে আসবেন, প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে পিয়ানোর যে কি সাইজ, বা আপনি যে ইনস্ট্রুমেন্টটা বাজাবেন সেটা হতে পারে পিয়ানো, হারমোনি, কিবোর্ড, ব্যাঞ্জো, ভায়োলিন, যেটাই বাজান না কেন, সেটার যে কি সাইজ সেটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন এবং ডিক্রিজ করতে পারবেন, অর্থাৎ কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এটার জন্য এখানে দুইটা বাটন আছে। প্রথমটা হচ্ছে ডিক্রিজ কি সাইজ, ডিক্রিজ কি সাইজ। এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যে পিয়ানো বা যে ইনস্ট্রুমেন্ট আপনি বাজাবেন সেটার যে কি সাইজ সেটা ছোট হবে। ইনক্রিজ কি সাইজ, ইনক্রিজ কি সাইজ, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে কি সাইজ সেটা বৃদ্ধি পাবে বা বড় হবে। অডিও সেটিংস। তারপর এখানে আছে অডিও সেটিং। এখানে যদি আমরা একটু স্ক্রল করি, সেক্ষেত্রে আমরা কিছু অপশন পাবো। প্রথমটা হচ্ছে ভয়েস 54, ভয়েস ইউজ। এখানে আছে ভয়েস 54, ভয়েস ইউজ। এটাই মূলত আপনার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করার বাটন। এখান থেকেই আপনি 195 প্লাস আলাদা ইনস্ট্রুমেন্ট পাবেন। এখান থেকে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। তবে যারা এই অ্যাপটি থেকে বেটার এক্সপিরিয়েন্স পেতে চান এবং ভালো কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে চান, তাদেরকে আমি রেকমেন্ড করব 21, 41, 44, 49, 50, 51, 54, 59, 60 এবং 61 নাম্বার ইনস্ট্রুমেন্ট প্লে করার জন্য। এগুলো খুবই স্পেশাল এবং আপনি ভালোভাবে বাজাতে পারবেন। এছাড়া আপনারা বাকিগুলো চেষ্টা করতে পারেন। যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে ভয়েস বাটনে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি সমস্ত ইনস্ট্রুমেন্ট দেখতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাস্টেইন অফ ডিসেবলড, সাস্টেন অফ ডিসেবল। এটাকে এইভাবে রাখবেন, ভলিউম 95, ভলিউম 95%। এর পাশে একটা স্লাইডার আছে। যারা জিস ইউজ করেন তারা ভলিউম আপ এবং ডাউন কি ব্যবহার করে স্লাইডারটি কমাতে বাড়াতে পারবেন, এবং যারা টকব্যাক ইউজার আছেন বা অন্য স্ক্রিন রিডার ব্যবহার করেন, তারা ওয়ান ফিঙ্গার দিয়ে সোয়াইপ আপ এবং ডাউন করার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এইভাবে রাখছি। 95%। ওকে, 95%। রিভার্ব 5, লার্জ হল। রিভার্ব 5, লার্জ হল আমার এখানে অ্যাড করা আছে। আপনারা এটাকে আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করতে পারেন, যেটার সাথে আপনারা কমফোর্ট ফিল করেন সেটা করতে পারেন। এখানে কিছু অপশন আছে, যেমন রিভার্ব রিভার্ব 1, অফ আনচেকড। অফ, এটা দিলে কোনো রিভার্ব আসবে না। 2, রুম আনচেকড। রুম 3, চেম্বার আনচেকড। চেম্বার 4, হল আনচেকড। হল 5, লার্জ হল চেকড। লার্জ হল। যারা কোনো প্রকার রিভার্ব পছন্দ করেন না তারা অফ করে দিবেন। তবে যারা হালকা রিভার্ব পছন্দ করেন তারা রুমটা ব্যবহার করবেন। আর যারা অতিরিক্ত রিভার্ব দিতে চান ভালো এক্সপিরিয়েন্স পাবার জন্য, তারা লার্জ হল ব্যবহার করবেন। গ্র্যান্ড পিক, রিভার্ব 5, লার্জ হল। ওকে, তারপর ট্রান্সপোজ 9, C4 রাইট পয়েন্টিং অ্যারো A4। এখানে আছে স্কেল। এটা
তারাই নাড়াচাড়া করবেন বা এটাতে তারা এক্সপ্লোর করবেন যারা মিউজিক সম্পর্কে ধারণা রাখেন। কারণ আমরা সবাই জানি মিউজিকের কিছু স্কেল হয়, যেমন এ শার্প, বি ফ্ল্যাট, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি এবং সি শার্প। এই ক্ষেত্রে আবার আছে এ মাইনর, বি মাইনর, আর অনেক যেমন সি মেজর থেকে শুরু করে অনেক প্রকার স্কেল হয়। তো যারা স্কেলগুলো সম্পর্কে ধারণা রাখেন তারাই এই বিষয়গুলোতে এক্সপ্লোর করবেন। আর যারা বেসিক প্রথমবারের মতো অ্যাপটি ডাউনলোড করছেন তারা যেভাবে আছে সেইভাবে রাখবেন। BTN decrease. ডিক্রিজ করতে পারেন, BTN increase. ইনক্রিজ করতে পারেন। Scale harmony. ওকে, Play harmony on enabled. প্লে হারমোনি অন ইনেবল, এটাকে অন রাখবেন। Harmony interval unison. এগুলো আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন বা এক্সপ্লোর করবেন। BTN decrease. এখন আমরা পিয়ানোটাকে ক্লোজ করে দিয়ে দেখব বাজাবো কিভাবে। Grand ওকে, application icon. আমরা নতুন করে পিয়ানোর হোম স্ক্রিন চলে আসছে। এখানে কিছু বাটন আছে, যেমন Open piano settings. ওপেন পিয়ানো সেটিং, এটা তো আমরা দেখে নিলাম। তারপর এখানে আছে Start/stop metronome. স্টার্ট/স্টপ মেট্রোনোম। যারা মেট্রোনোমের সাথে প্লে করতে চান তারা এটাকে অন করতে পারেন, এটা বর্তমান অফ আছে। আর আপনারা পিয়ানো সেটিংস এর মধ্যে থেকে কিন্তু মেট্রোনোমের যে বিপিএম সেটা কাস্টমাইজ করতে পারেন। বিপিএম সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। Start/stop recording. স্টার্ট/স্টপ রেকর্ডিং, এটার মাধ্যমে আপনি রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করতে পারেন, অর্থাৎ আপনি এটাকে রেকর্ড করতে পারেন। তবে মনে রাখবেন এক্ষেত্রে শুধু ইন্টারনাল সাউন্ডই রেকর্ড হবে, এক্সটার্নাল কোনো সাউন্ড রেকর্ড হবে না। Play/stop last recording. ওকে, প্লে করতে পারেন, Manage recorded files. ম্যানেজ করতে পারেন। Select root C4. এই যে এখানে দেখুন সিলেক্ট রুট C4, Select scale Ionian/major/Biloelthod. দেখুন এখানে মেজর স্কেল সিলেক্ট করা আছে। তো যারা স্কেল সম্পর্কে বোঝেন তারা এই দুইটা অপশন এক্সপ্লোর করবেন, যারা বোঝেন না তাদের এক্সপ্লোর করার কোনো দরকার নেই। Full screen enable/disable. ফুল স্ক্রিন এনেবল/ডিসেবল, এটাকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। Manage VIP membership. এখান থেকে আপনি ভিআইপি পারচেজ করতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই। Close piano. ওকে, তো আমি এখানে যদি অল্প একটু এটাকে প্লে করি, আমি যেটা শুরুতে বাজিয়ে দেখাচ্ছিলাম, আমি ভয়েস Speech feedback and browse by touch suspended. যদি আপনি পিয়ানো বাজাতে চান সেক্ষেত্রে আপনাকে স্ক্রিন রিডারটাকে সাসপেন্ড ব্রাউজ বাই টাচ অথবা বন্ধ করে দিতে হবে। ওকে, তো এই যে এটা আমি আর এখানে বাজিয়ে দেখালাম না, এখানে আরো অনেকগুলো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো যদি আপনারা এক্সপ্লোর করতে চান করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এক্সপ্লোর করতে পারেন। আমি যদি একটু 50 নাম্বার ইনস্ট্রুমেন্টটা আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে Speech feedback and diatonic. Triad. এটাকে একটু স্লো করে Grand P. Open piano set. আমি 50 নাম্বারটা একটু আপনাদের দেখাই। 50%. Audio. Voice 50. Voice. 54. 51. Synth 50. Grand P. Voice 50. String ensemble 2. এটা হচ্ছে 50 নাম্বারটা। Speech feedback and browse by touch suspended. এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা প্লে করতে পারেন এবং অ্যাপটি ব্যবহার করুন, অনেকটাই ভালো লাগবে। বিশেষ করে যারা গানের সাথে যুক্ত আছেন তারা এই অ্যাপটি মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Speech feed.
Chord. শুভ সময়, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব, যেই অ্যাপের মাধ্যমে আপনি 195 প্লাস ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবেন। এখন অবধি যারা ইতিপূর্বেই বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল অ্যাপ, সেটা হতে পারে হারমোনি, পিয়ানো অ্যাপ ডাউনলোড করেছেন, বাজানোর চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি 195টা আলাদা ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারবেন। আপনাকে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। অ্যাপটির সম্পূর্ণ সেটআপ আপনাকে শিখতে হবে, তাহলে আপনি সমস্ত ইনস্ট্রুমেন্ট ভালোভাবে বাজাতে পারবেন। কিভাবে সেটআপটি সম্পূর্ণ করবেন সেটা জানতে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। অ্যাপটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তবে সেটআপটি কিভাবে করতে হবে সেটা এই ভিডিওটি থেকে শিখতে হবে। তো চলুন অ্যাপ ওপেন করি। Landscape. ওকে, যখনই আপনি অ্যাপটা ওপেন করবেন, আপনার ফোনটা সাথে সাথে ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে। আপনি প্রথমত ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরবেন, তারপর আপনি স্ক্রোল করবেন বা সোয়াইপ করবেন। যখন আপনি সোয়াইপ করবেন তখন আপনি প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে পিয়ানো সেটিং। এখান থেকে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে যদিও বলা হচ্ছে পিয়ানো সেটিং, তবে এখানে অনেক কিছু আছে। তো আমরা স্ক্রোল করি, Open piano settings. ওপেন পিয়ানো সেটিং, এখানে ক্লিক করছি। 50%. ওকে, এরপর যখন আপনারা স্ক্রল করে আসবেন, প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে পিয়ানোর যে কি সাইজ, বা আপনি যে ইনস্ট্রুমেন্টটা বাজাবেন সেটা হতে পারে পিয়ানো, হারমোনি, কিবোর্ড, ব্যাঞ্জো, ভায়োলিন, যেটাই বাজান না কেন, সেটার যে কি সাইজ সেটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন এবং ডিক্রিজ করতে পারবেন, অর্থাৎ কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এটার জন্য এখানে দুইটা বাটন আছে। প্রথমটা হচ্ছে Decrease key size. ডিক্রিজ কি সাইজ। এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার যে পিয়ানো বা যে ইনস্ট্রুমেন্ট আপনি বাজাবেন সেটার যে কি সাইজ সেটা ছোট হবে। Increase key size. ইনক্রিজ কি সাইজ, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে কি সাইজ সেটা বৃদ্ধি পাবে বা বড় হবে। Audio settings. তারপর এখানে আছে অডিও সেটিং। এখানে যদি আমরা একটু স্ক্রল করি সেক্ষেত্রে আমরা কিছু অপশন পাবো। প্রথমটা হচ্ছে Voice 54. Voice ooze. এখানে আছে ভয়েস 54, ভয়েস ওজ। এটাই মূলত আপনার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করার বাটন। এখান দিয়েই আপনি 195 প্লাস আলাদা ইনস্ট্রুমেন্ট পাবেন। এখান থেকে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন। তবে যারা এই অ্যাপটি থেকে বেটার এক্সপিরিয়েন্স পেতে চান এবং ভালো কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে চান, তাদেরকে আমি রেকমেন্ড করব 21, 41, 44, 49, 50, 51, 54, 59, 60 এবং 61 নাম্বার ইনস্ট্রুমেন্ট প্লে করার জন্য। এগুলো খুবই স্পেশাল এবং আপনি ভালোভাবে বাজাতে পারবেন। এছাড়া আপনারা বাকিগুলো চেষ্টা করতে পারেন। যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ভয়েস বাটনে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনি সমস্ত ইনস্ট্রুমেন্ট দেখতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে Sustain off disabled. সাস্টেন অফ ডিসেবল। এটাকে এইভাবে রাখবেন, Volume 95. ভলিউম 95%। এর পাশে একটা স্লাইডার আছে। যারা জিস ইউজ করেন তারা ভলিউম আপ এবং ডাউন কি ব্যবহার করে স্লাইডারটি কমাতে বাড়াতে পারবেন, এবং যারা টকব্যাক ইউজার আছেন বা অন্যান্য স্ক্রিন রিডার ব্যবহার করেন তারা ওয়ান ফিঙ্গার দিয়ে সোয়াইপ আপ এবং ডাউন করার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এভাবে রাখছি। 95%. ওকে, 95%। Reverb 5. Large hall. রিভার্ব 5 লার্জ হল আমার এখানে অ্যাড করা আছে। আপনারা এটাকে আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন, যেটার সাথে আপনারা কমফোর্ট ফিল করেন সেটা করতে পারেন। এখানে কিছু অপশন আছে, যেমন Reverb. রিভার্ব 1. Off unchecked. অফ, এটা দিলে কোনো রিভার্ব আসবে না। 2. Room unchecked. রুম, 3. Chamber unchecked. চেম্বার, 4. Hall unchecked. হল, 5. Large hall checked. লার্জ হল। যারা কোনো প্রকার রিভার্ব পছন্দ করেন না তারা অফ করে দিবেন। তবে যারা হালকা রিভার্ব পছন্দ করেন তারা রুমটা ব্যবহার করবেন। আর যারা অতিরিক্ত রিভার্ব দিতে চান ভালো এক্সপিরিয়েন্স পাবার জন্য, তারা লার্জ হল ব্যবহার করবেন। Grand peak. Reverb 5. Large hall. ওকে, তারপর Transpose 9. C4 right pointing arrow A4. এখানে আছে স্কেল। এটা
তারাই নাড়াচাড়া করবেন বা এটাতে তারাই এক্সপ্লোর করবেন যারা মিউজিক সম্পর্কে ধারণা রাখেন। কারণ আমরা সবাই জানি মিউজিকের কিছু স্কেল হয়, যেমন এ শার্প, বি ফ্ল্যাট, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি এবং সি শার্প। এই ক্ষেত্রে আবার আছে এ মাইনর, বি মাইনর, আর অনেক যেমন সি মেজর থেকে শুরু করে অনেক প্রকার স্কেল হয়। তো যারা স্কেলগুলো সম্পর্কে ধারণা রাখেন তারাই এই বিষয়গুলোতে এক্সপ্লোর করবেন, আর যারা বেসিক প্রথমবারের মতো অ্যাপটি ডাউনলোড করছেন তারা যেভাবে আছে সেইভাবে রাখবেন। BTN decrease. ডিক্রিজ করতে পারেন, BTN increase. ইনক্রিজ করতে পারেন। Scale harmony. ওকে, Play harmony on enabled. প্লে হারমোনি অন এনেবল, এটাকে অন রাখবেন। Harmony interval unison. এগুলো আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন বা এক্সপ্লোর করবেন। BTN decrease. এখন আমরা পিয়ানোটাকে ক্লোজ করে দিয়ে দেখব বাজাবো কিভাবে। Grand ওকে, application icon. আমরা নতুন করে পিয়ানোর হোম স্ক্রিন চলে আসছে। এখানে কিছু বাটন আছে, যেমন Open piano settings. ওপেন পিয়ানো সেটিং, এটা তো আমরা দেখে নিলাম। তারপর এখানে আছে Start/stop metronome. স্টার্ট/স্টপ মেট্রোনোম। যারা মেট্রোনোমের সাথে প্লে করতে চান তারা এটাকে অন করতে পারেন, এটা বর্তমান অফ আছে। আর আপনারা পিয়ানো সেটিংস এর মধ্যে থেকে কিন্তু মেট্রোনোমের যে বিপিএম সেটা কাস্টমাইজ করতে পারেন। বিপিএম সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। Start/stop recording. স্টার্ট/স্টপ রেকর্ডিং, এটার মাধ্যমে আপনি রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করতে পারেন, অর্থাৎ আপনি এটাকে রেকর্ড করতে পারেন। তবে মনে রাখবেন এক্ষেত্রে শুধু ইন্টারনাল সাউন্ডই রেকর্ড হবে, এক্সটার্নাল কোনো সাউন্ড রেকর্ড হবে না। Play/stop last recording. ওকে, প্লে করতে পারেন, Manage recorded files. ম্যানেজ করতে পারেন। Select root C4. এই যে এখানে দেখুন সিলেক্ট রুট C4, Select scale Ionian/major/Biloelthod. দেখুন এখানে মেজর স্কেল সিলেক্ট করা আছে। তো যারা স্কেল সম্পর্কে বোঝেন তারা এই দুইটা অপশন এক্সপ্লোর করবেন, যারা বোঝেন না তাদের এক্সপ্লোর করার কোনো দরকার নেই। Full screen enable/disable. ফুল স্ক্রিন এনেবল/ডিসেবল, এটাকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন। Manage VIP membership. এখান থেকে আপনি ভিআইপি পারচেজ করতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই। Close piano. ওকে, তো আমি এখানে যদি অল্প একটু এটাকে প্লে করি, আমি যেটা শুরুতে বাজিয়ে দেখাচ্ছিলাম, আমি ভয়েস Speech feedback and browse by touch suspended. যদি আপনি পিয়ানো বাজাতে চান সেক্ষেত্রে আপনাকে স্ক্রিন রিডারটাকে সাসপেন্ড ব্রাউজ বাই টাচ অথবা বন্ধ করে দিতে হবে। ওকে, তো এই যেটা তো আমি আর এখানে বাজিয়ে দেখালাম না, এখানে আরো অনেকগুলো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো যদি আপনারা এক্সপ্লোর করতে চান করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এক্সপ্লোর করতে পারেন। আমি যদি একটু 50 নাম্বার ইনস্ট্রুমেন্টটা আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনারা Speech feedback and diatonic. Triad. এটাকে একটু স্লো করে Grand P. Open piano set. আমি 50 নাম্বারটা একটু আপনাদের দেখাই। 50%. Audio. Voice 50. Voice. Voice. 54. 51. Synth 50. Grand P. Voice 50. String ensemble 2. এটা হচ্ছে 50 নাম্বারটা। Speech feedback and browse by touch suspended. এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা প্লে করতে পারেন এবং অ্যাপটি ব্যবহার করুন, অনেকটাই ভালো লাগবে। বিশেষ করে যারা গানের সাথে যুক্ত আছেন তারা এই অ্যাপটি মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Speech feed.